350 বছরের প্রাচীন জমিদার বাড়ি মুচিরাম ঘোষ থেকে মণ্ডল জমিদার হওয়ার ইতিহাস রয়েছে। দামু কামুর জলদস্যুর সঙ্গে যুদ্ধের কাহিনী সবকিছুই জড়িয়ে হদল নারায়ণপুরের জমিদার বাড়ির 300 বছরের ইতিহাসের সঙ্গে। আজ থেকে প্রায় 350 বছর আগে বর্ধমানের নীলপুর, যা তৎকালীন সময় একটি গ্রাম ছিল, সেখান থেকে ভাগ্যের খোঁজে বেরিয়ে পড়েছিলেন মুচিরাম ঘোষ। ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন তিনি। সেখানেই শুরু করেন বসতি। সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিতাচার্য শুভঙ্কর রায়ের সঙ্গে। তখনকার দিনের মল্ল রাজাদের রাজত্বকাল ছিল এবং মল্ল রাজা ছিলেন গোপাল সিংহ। একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়ের সঙ্গে গিয়ে বিষ্ণুপুরের মল্ল রাজাদের সান্নিধ্য লাভ করেন। মুচিরাম ঘোষের ব্যবহার এবং তার কার্যকলাপে খুশি হন মল্ল রাজা গোপাল সিংহ। মল্ল রাজাদের দাক্ষিণেই দামোদরের উপনদী বোদাইয়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি। বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ির প্রাসাদ তৈরি হয়। আরও পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট 7টি নীলকুঠি ইজারা নিয়ে নেন মণ্ডলরা। কথিত আছে সে সময় বোদাই নদীতে নীল বোঝাই করে বজরা ভাসিয়ে দূর দূরান্তে তা রপ্তানি করত মণ্ডলরা। সে সময় নীল বিক্রি করে প্রচুর ধনসম্পদ নিয়ে বজরায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ। সেই সময় ওই জমিদারদের সাথে ছিল 2 লাঠিয়াল, দামু এবং কামু। হঠাৎ করেই জমিদারদের বজরায় হানা দেয় জলদস্যুরা। সর্বোচ্চ লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় পড়েছিলেন জমিদার। তখন জলদস্যুদের সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু কামু। জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি, ফিরে পেয়েছিলেন তার প্রাণ। জলদস্যুদের হাত থেকে বেঁচে ফিরলে বজরায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবোত্তর করে দেওয়ার মানত করেন তিনি। পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজরায় থাকা সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল দুর্গা দালান, রাসমঞ্চ, রথ মন্দির, নাট মন্দির, নহবতখানা তৈরি করেন। আনুমানিক 300 বছরের উপরে এটা হয়ে আসছে। এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিরাম ঘোষ। তিনি বর্ধমানের নীলপুর, বড় নীলপুরের ওখানে তার ছিল। তিনি আস্তে আস্তে ওনার এসে হদল বলে এক গ্রামে উনি বসতি স্থাপন করেন। নদীর এই যে বদাই নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে, ওতে খাওয়ার জন্য ওরা এসে এখানে এসে পত্তন করেন। তারপরে আস্তে আস্তে আমাদের জমিদাররা বংশ পরম্পরায় ঠাকুর প্রতিষ্ঠা করে এক এক মন্দির স্থাপন করে পুজো আরম্ভ করে। আর আমাদের এইটা ছিল বর্ধমান রাজার আন্ডারে। তারপরে আমরা বিষ্ণুপুর মল্ল রাজার কাছ থেকে আমাদের এখানে শুভঙ্কর গণিতজ্ঞ এক ছিলেন, তার দেওয়ান হিসেবে আমাদের এই জমিদারি পতন হয়। একদিকে নীলকুঠির বিপুল আয়, অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ। তৎকালীন দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের ঝাড়বাতিতে। বসত পুতুল নাচের আসর, হতো যাত্রাপালা, নির্ঘণ্ট ঘোষিত হতো তোপধ্বনির দ্বারা। দূর দূরান্তের মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে। আজ আর সেই নীলকুঠিও নেই জমিদারিও। তবুও রয়েছে বিশাল দেবোত্তর এস্টেট। তাদের ঐতিহ্যবাহী দুর্গাপূজায় আয়োজনে ত্রুটি রাখেন না মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম। ভাড়ার থেকে পুরনো দিনের সেই ঝাড়বাতি বার করে তার ধুলো ঝেড়ে টাঙানো হয় দর দালানের বিভিন্ন প্রান্তে। দেশ বিদেশ থেকে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও ছুটে আসেন শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখার লোভে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।